আজ আমরা একত্রিত হয়েছি নিখিল ভারত বাঙালি উন্নয়ন সমিতি, নিখিল ভারত বাঙালি উদ্বাস্তু সমন্বয় সমিতি, তার একটি আয়োজন মহান মাতৃভাষা দিবস 21শে ফেব্রুয়ারি উপলক্ষে। মূলত আমরা আমাদের মাতৃভাষা বাংলা, তাই আজকে আমরা বাংলা ভাষা, বাংলা সংস্কৃতি এই বিষয়ে অত্যন্ত ঘরোলিভাবে আমরা আলোচনা রাখব। আর এই 21শে ফেব্রুয়ারি একইভাবে সারা বিশ্বব্যাপী আন্তর্জাতিক মাতৃভাষা হিসাবে যে যার মাতৃভাষার দিবস উদযাপন করছে। আমাদের গ্রামের প্রবীণ বুদ্ধিজীবী এবং আমাদের সহসাথীবৃন্দ অনেকেই, সেই সঙ্গে দস্তক প্রকাশ সংবাদপত্রের সাংবাদিক এবং বঙ্গীয় ভাষা সংস্কৃতি মঞ্চের সংস্থাপক সচিব প্রকাশ অধিকারীজি, শ্রী সুধাংশু শিকদারজি মহাশয়কে। দুঃখের বিষয়, আমরা বাঙালি যারা 18টা প্রদেশে ছড়িয়ে ছিটিয়ে আছি, সবে মাত্র বুঝতে পারলাম যে ভাষা দিবস বলেও একটা দিন ধার্য করা হয়। আর মানুষ জেগেছে, ভারতবর্ষে যেখানে থাকুক না কেন, লেখাপড়া অন্য ভাষার ভেতরে করেও সে যে বাংলা ভাষাকে আজকে সম্মান জানাচ্ছে, কিছুদিন ধরে যে আমরা সম্মান জানাতে পারছি কয়েক বছর ধরে, এতে আমি আমার সমাজকে অশেষ অশেষ সাধুবাদ জানাই। এবং আমি এইটাই বলতে চাই যে যে প্রদেশে যে আছেন না কেন, যে ভাষায় আপনি লেখাপড়া শিখেছেন না কেন, মাতৃভাষার উপরে তাকে সম্মান জানানোর জন্য আজকের দিনটায় আপনি একটু সময় করে এই মাতৃভাষা দিবসটাকে পালন করবেন, এটাই আমার বিনতি নিবেদন। মাতৃভাষা জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ। বাঙালি সমন্বয় সমিতি জিন্দাবাদ, বাঙালি ঐক্যতা জিন্দাবাদ। ভাষার প্রতি বাঙালিদের যে টান, ভাষার প্রতি যে ভালোবাসা, তারই একটা নিদর্শন এটা বলা যায়। তো এই যে ভাষার আজকের দিনের এই তাৎপর্য, কেন এই মাতৃভাষা দিবস উদযাপন করি আমরা, বা এই আন্তর্জাতিক মাতৃভাষা দিবসই বা কেন, আমি এই বিষয়ে সংক্ষিপ্ত আলোচনা রাখতে চাই আমার সাথী বা প্রবীণ বৃন্দের সামনে। 1947-এ যখন দেশ বিভাজন হয়, তো পূর্ববঙ্গ পূর্ব পাকিস্তানে রূপান্তরিত হয়। আসলে লড়াইটা তখন থেকে শুরু হয়। 1947 থেকে নিয়ে 1956 পর্যন্ত মূলত পূর্ববঙ্গে আধুনিক যে বাংলাদেশ, সেখানেই এই সমস্যাটা নেমে আসে। 1952-এর 21শে ফেব্রুয়ারি মানে আজকের দিনটায় সেখানে প্রথমবার বিরোধিতা শুরু হয় ঢাকা ইউনিভার্সিটির ছাত্রদের মাধ্যমে। যে পাকিস্তান শাসক চেয়েছিলেন যে রাষ্ট্রভাষায় উর্দু হবে, তো বাঙালিরা সেটা মেনে নিতে পারেননি। যারা ওই সময়ের বুদ্ধিজীবী ছাত্র, তারা তখন প্রতিবাদে রাস্তায় নামেন। কালো রাস্তা সেটা রক্তে রঞ্জিত করে দিয়েই আমাদের মুখের মাতৃভাষা বাংলা আমাদের ফিরিয়ে দিয়েছেন। তো সেই সব শহীদদের আমরা আজকের দিনে শ্রদ্ধা জানাই, তাদের প্রতি আমরা কৃতজ্ঞতা স্বীকার করি, এবং রক্ত দিয়েও মায়ের ভাষাকে বাঁচিয়ে রাখা যায় তার নিদর্শন বোধহয় বাঙালিরাই দিয়েছে, একবার নয় বারবার। আমি 1952-এর 21শে ফেব্রুয়ারির সঙ্গে জুড়তে চাই যে আমরা যারা পূর্ববঙ্গের বাঙালি, তারা আমরা কতটা সহনশীল, কতটা জাগরুক, কতটা সচেতন, তারও একটা নিদর্শন আশা করি আমার আলোচনায় ফুটে আসবে। আমরা 21শে ফেব্রুয়ারি 1952 দিনটা উদযাপন করি বটে, কিন্তু সেই সঙ্গে সঙ্গে 1961-এর 19শে মে এই দিনটায়ও আমরা হারিয়েছিলাম আরও 11 জন ভাষা শহীদকে। আসামের যে শিলচর, সেই শিলচরে এই মাতৃভাষা বাংলা রক্ষার জন্য আমাদের 11 জন আরও সাথী প্রাণ হারিয়েছিলেন। তারাও কিন্তু এই ভাষা শহীদ, তারাও কিন্তু মাতৃভাষা বাংলার জন্য নিজেদের প্রাণ উৎসর্গ করেছিলেন। তাই আমি 21শে ফেব্রুয়ারির সঙ্গে 19শে মে 1961-তে যারা প্রাণ দিয়েছিলেন আমার মাতৃভাষা বাংলার জন্য, এই মঞ্চ থেকে তাদেরকেও আমি শ্রদ্ধা জানাই। আমার অন্তরের অন্তঃস্থল থেকে আমি আমার রক্তিম ভালোবাসা সহ তাদেরকে আমি শ্রদ্ধা জ্ঞাপন করি। মাতৃভাষা বাংলা কি প্রয়োজন আসবে, এই নিয়ে অনেক প্রশ্ন ওঠে আমাদের যারা বহির্বঙ্গে আমরা বসবাস করি। 17টি প্রদেশের 58টি জেলায় প্রায় 3.5 কোটি বাঙালি। প্রত্যেক জায়গায় গেলে একটি কথাই আমাদের শুনতে হয় যে আমরা এখানে বাংলা শিখে কি করব, বাংলা আমাদের কি প্রয়োজনে আসবে, চাকরি বাকরির ক্ষেত্রে কি প্রয়োজনীয়তা আছে,
তো প্রথমত আমরা এখন ভারতীয় সংবিধানে যে নতুন আইন প্রণয়ন হয়েছে যে আমরা যেখানে মোটামুটি শিক্ষানীতিতে মাতৃভাষায় যে কোনো বাচ্চা আমরা যে কোনো জায়গায় বসে শিক্ষা অর্জন করতে পারি সেই নীতি এসেছে, তাহলে এটা নিঃসন্দেহে আমার জন্য একটা সুবর্ণ সুযোগ। তো আমরা যদি বাংলা ভাষা শিখতে চেষ্টা করি বা শিখি, আর শেখানোর জন্যও কিন্তু আমাদের স্কুলের শিক্ষকের দরকার হবে। তো আমি আমার সমাজের যে সমস্ত যুবক ভাই বোনরা আছে তাদেরকে অনুরোধ করব, আজকের দিনে তারা একটা সংকল্প নিক, তারা যদি বাংলাতে অন্তত মাধ্যমিকটাও করতে পারেন, তারা তো গ্র্যাজুয়েশন আর পোস্ট গ্র্যাজুয়েশন করে আছেন, তাহলে এখানে সমস্ত প্রাইমারি স্কুলে বা হাই স্কুলে যখন শিক্ষকের প্রয়োজন হবে তখন পশ্চিমবঙ্গ কলকাতা থেকে আর শিক্ষক আনতে হবে না। সেখানে আমাদের ছেলেমেয়েরাই অন্তত 30 জন 300 জন বা 500 জন এর অধিকও তারা কিন্তু সরকারি সার্ভিসে যেতে পারেন শিক্ষকতার প্রফেশনে। তাই আজকে আমরা 21শে ফেব্রুয়ারি মাতৃভাষা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বাঙালি হিসাবে বাংলা মাতৃভাষার প্রতি আমরা সচেতনবান হই এবং একটা সংকল্প নেই যে আমরা নিজেরা বাংলা শিখবো আগে, তারপর একজন বা দুজনকে করে আমরা শেখাবার জন্য চেষ্টা করব। नमस्कार, मैं प्रकाश अधिकारी और आप देख रहे हैं दस्तक प्रकाश। मैं आज बात कर रहा हूं केंद्रीय कमेटी जो निखिल भारत बंगाली समन्वय समिति है उनके केंद्रीय उपाध्यक्ष हैं हमारे सिकदार जी, और उत्तराखंड के नव निर्वाचित अभी अध्यक्ष हैं हमारे भवतोष आचार्य जी। आज यहां पर बांग्ला भाषा को लेकर एक बैठक हुई है, संगोष्ठी हुई है। मैं आपको बता दूं कि आज 21 फरवरी है और विश्व मातृभाषा दिवस के उपलक्ष्य पर शक्तिवारम अरविंद नगर में प्रधान जी की जो हमारे जो अध्यक्ष जी की निवास स्थान पर यहाँ पर एक संगोष्ठी हुई है, इस पर बात हुई है। और उत्तराखंड के अभी जो पुनर्गठन हुई है उस पुनर्गठन के तहत आज इनसे बात करना चाहेंगे कि सर, उत्तराखंड में आपकी निखिल भारत बंगाली समन्वय समिति की पुनर्गठन हुई है और बांग्ला भाषा को लेकर यहाँ एक बड़े लंबे समय से आंदोलन चल रही है और गवर्नमेंट कई बार घोषणा करने के बावजूद भी अभी प्राइमरी स्तर तक की जो शिक्षा है उस शिक्षा अभी तक लागू नहीं की गई है। तो इस पर आपकी समिति क्या कार्य करेगी? দেখেন, ধন্যবাদ জানাই দস্তক আমাদের যে প্রকাশ অধিকারীজি। আমাদের নিখিল ভারতের নেতৃত্বে এই পর্যন্ত উড়িষ্যা প্রদেশে, মহারাষ্ট্র প্রদেশে, কর্ণাটকা প্রদেশে এবং আমাদের আরেকটা প্রদেশ আছে যেটা ঝাড়খণ্ড বলে জানি আমরা, অল্প কিছু বাঙালি সেখানে বাস করে। সারাটা প্রদেশে আমাদের নিখিল ভারতের গতাগতি এবং নিখিল ভারত ভাষা, জাতি, মাটির লড়াই এবং সব দিক দিয়ে বাঙালির যতটা মৌলিক অধিকারের দাবি দাবা নিয়েই এরা কাজ করে থাকে। তার ভিতরে সর্বপ্রথম হচ্ছে ভাষা। আমাদের যিনি সর্বভারতীয় নেতা ডক্টর সুবোধ বিশ্বাসজি এই অরবিন্দনগরে এসেছিলেন এবং ভাষার ব্যাপারে উনি যা বলে গেছিলেন যে একটা জাতিকে, কোনো মানুষকে গুলি করে মারা যায়, একটা গুলি করলে যত বড় মেশিন থাকুক না কেন, গুলি করলে 2, 4, 5 হাজার মানুষ মরতে পারে। এর থেকে বড় মেশিন এখনও অবধি বিশ্বে তৈরি হয়নি। কিন্তু ভাষা যদি কারো কাছ থেকে কেড়ে নেওয়া যায়, পুরো জাতিই বিলুপ্ত হয়ে যায়। তাহলে সেই ব্যক্তির নেতৃত্বে নিখিল ভারত বাঙালি সমন্বয় সমিতির সবথেকে বড় অধিকারের লড়াই হচ্ছে ভাষা। এবং আমরা কিছু কিছু প্রদেশে সাকসেস হয়েছি, সেখানে বাংলা টিচার নিযুক্ত হয়েছে। যেমন আমি বলে দিচ্ছি, মহারাষ্ট্র, চামরশি, গড়চিরোলি ইত্যাদি যে অঞ্চল আছে সেখানে আমাদের কিছু বাংলাভাষী টিচার আমরা নিযুক্ত করতে পেরেছি নিখিল ভারতের নেতৃত্বে, মুখ্যমন্ত্রী এবং সেখানকার যারা শিক্ষার সমিতিতে আছে তাদের দ্বারা। এবং তাদের বেশ কিছু বেতনে 200-র বেশি টিচার আমাদের বাংলাভাষী এই পর্যন্ত নিযুক্ত হয়ে গেছে। উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশে বেশ কিছু বাঙালি আমরা বসবাস করি এবং অন্য প্রদেশে যে প্রদেশে হচ্ছে না সেই প্রদেশের জন্য আমরা তৎপর এবং আমরা নিজে সশক্তভাবে সব সমিতি কমিটি যত আছে ভারতবর্ষের বহু সংগঠন আছে সবাইকে আমি অনুরোধ করব যে আমরা সবাই যেন এই দিনটাকে সুন্দরভাবে পালিত করে আমাদের ভাষাটা আবার ফিরিয়ে পেতে পারি এবং আমরা নিখিল ভারত তরফ থেকে করছি। आपको बता दूं कि निखिल भारत जो है पूरे भारतवर्ष में जहां पर बंगालियों की जो पुनर्वासन हुए हैं, जैसे 18 प्रदेश है, उस प्रदेशों में जैसे महाराष्ट्र है वहां पर प्राइमरी स्तर से लेकर के वहां की जो शिक्षा अधिनियम है उसको लागू किया गया है, वहां पर शिक्षा चल रही है, जबकि उत्तराखंड में नहीं चल रही। उत्तराखंड में कई एक बार घोषणा हुई है। मेरा क्वेश्चन ये था कि उत्तराखंड में अगर इस तरीके का ना होता है तो निखिल भारत के यहाँ पर भी आंदोलन करेंगे। আমরা চেষ্টা করছি শুধু উত্তরাখণ্ড না,
অন্য অন্য প্রদেশও যেখানে যেখানে লাগু হয়ে গেছে, সরকারের থেকে অনুমোদন আমরা পেয়েছি। আমাদের প্রাণপণ চেষ্টা থাকবে উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশ যে প্রদেশে ভাষা টিচার লাগু হয়নি বাংলা ভাষায়, সেই প্রদেশে চেষ্টা করার জন্য আমরা প্রাণপণ চেষ্টা করছি এবং আমাদের নিখিল ভারত সেখানে সবার থেকে কাজ করবে, এইটাই আমার আশা রাখি। आज मैं बात कर रहा हूँ कि जो जहाँ पर संवैधानिक रूप से मातृभाषा को लेकर शैक्षिक स्तर पर शिक्षा दी जानी है, तो उत्तराखंड में अध्यक्ष जी आपसे मेरा ये क्वेश्चन है कि उत्तराखंड में आप जैसे व्यक्तिगत तौर पर कुछ बांग्ला भाषा की स्कूलें या इस तरीके की बांग्ला भाषा सिखाने के प्रयास आप करना चाह रहे हैं, तो जो जहाँ संवैधानिक रूप से हमें अधिकार दिया गया वो अधिकार आज तक लागू नहीं हुआ, तो सरकार से आपकी क्या मांग रहेगी? ऐसा है प्रकाश जी, सरकार से निखिल भारत समन्वय समिति की तरफ से ये मांग रहेगा कि इसको जल्दी से जल्दी बंगाली बहुल जो क्षेत्र है उत्तराखंड में वहाँ लागू किया जाए। हम उनसे मांग करेंगे व उनको निखिल भारत की तरफ से हम उनसे वार्तालाप करेंगे, पत्रचार करेंगे। उसके बाद भी अगर लागू नहीं होता है तो फिर समिति बैठ के कोई एक निर्णय लेगी। अगर इसके लिए निखिल भारत को अपने भाषा को लागू करने के लिए रास्ते में भी उतरना पड़ता है, धरना देना पड़ता है, तो हम शांतिपूर्ण इसके लिए धरना भी देंगे, मांग रखेंगे पहले हम। मैं आपको बता दूं कि उत्तराखंड में लाखों की तादाद में बंगाली समाज के लोग यहाँ पर निवास करते हैं और इनकी जो वोट है, जो मतदान है, उससे जनप्रतिनिधियों की चुनाव होती है। तो इनकी एक बड़ी मांग जो वर्षों से लगातार बनी हुई है, लेकिन उस पर केवल घोषणाएं हुई है, अभी तक संवैधानिक रूप से उसको लागू नहीं किया गया है। तो अभी जैसे निखिल भारत बंगाली समन्वय समिति उत्तराखंड में अभी पुनर्गठन हुई है और किस तरीके से कार्य करेंगे, इनकी जो कार्यप्रणाली है, मैं आपको बता दूँ कि इस तरीके की जो भाषा और जो संस्कृति पर ये काम करेंगे, लगातार काम करेंगे, ये एक आशा और भरोसा पूरे समाज को दे रही है। तो मैं आपको लगातार इनकी जो गतिविधियां हैं उनसे आपसे रूबरू कराता रहूँगा। तब तक आप मेरे साथ जुड़े रहें। मैं प्रकाश अधिकारी, दस्तक प्रकाश समाचार पत्र के लिए और वेब न्यूज़ के लिए आप लगातार मेरे साथ जुड़े रहें, मैं आपको अपडेट देता रहूँगा। नमस्कार।